জেএস আলম হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে, তারই দোসরকে ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদে ইতিপূর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে। মালিকানা ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সময় ক্ষেপণ না করে দ্রুত ব্যাংকটিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত গ্রাহকবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, আমরা দীর্ঘদিন পর্যন্ত ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করছি। আপনারা জানেন, আমাদের যৌক্তিক আন্দোলনের পরিণতিতে ইসলামী ব্যাংকে যাকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল, ফ্যাসিস্টের দোসর এস আলমের দোসর জনাব খুরশিদ আলম সাহেব পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পরেই আমরা আশা করেছিলাম অতি দ্রুততম সময়ে ইসলামী ব্যাংকের একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে, একই সাথে একটি পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন করা হবে, যাতে করে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা যায়, ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফিরে আসে। কিন্তু আমরা এখন পর্যন্ত যেটা লক্ষ্য করেছি যে এই ক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে মূলত সময় ক্ষেপণ করা হচ্ছে। তারই প্রেক্ষিতে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন, সচেতন গ্রাহক ফোরাম বিগত 1 জুন 2026 থেকে ব্যাংকটিতে নিয়ম নীতি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকারের বিভিন্ন পর্যায়ে দাবি জানিয়ে আসছে। ইতিমধ্যে আমরা ব্যাংকটির সামনে মানববন্ধন করেছি, বেশ কয়েকবার সংবাদ সম্মেলন করেছি। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সামনে আমরা মানববন্ধন সহ গভর্নর বরাবর, অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের সাথে বিশেষ বৈঠক করে তাদের করণীয় সম্পর্কে আমাদের 7 দফা দাবি আমরা উপস্থাপন করেছি। কিন্তু খুবই পরিতাপের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও সরকার সমস্যাটি জিয়ে রেখে ব্যাংকের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে এনেছে। জেএস আলম হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে, তারই দোসরকে ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদে ইতিপূর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাতে প্রতীয়মান হয় যে বাংলাদেশ ব্যাংক যেন কোনো সৎ, যোগ্য ইসলামী ব্যাংক পরিচালনার উপযোগী ব্যক্তি খুঁজে পাচ্ছে না। আমরা মনে করি গভর্নর মহোদয় ইসলামী ব্যাংকের অংশীজন এবং গ্রাহক ফোরামের নেতৃবৃন্দের সাথে বসে খুব সহজেই পরিচালনা পরিষদ গঠন করে ইসলামী ব্যাংককে সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন। আমরা ইতিপূর্বেই উল্লেখ করেছি, যারা ইসলামী ব্যাংক পরিচালনায় অতীতে ভূমিকা রেখেছে, যাদের পরিচালনায় ইসলামী ব্যাংক বাংলাদেশের বৃহত্তম ব্যাংকে পরিণত হয়েছে, সে সকল ব্যক্তিদের তালিকা বাংলাদেশ ব্যাংকে রয়েছে, ইসলামী ব্যাংকে রয়েছে। তাদের সাথে বসে আলাপ আলোচনার ভিত্তিতে যারা ব্যাংক পরিচালনার যোগ্য তাদের ভিতর থেকে পরিচালনা পরিষদ গঠন করুন।
প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা এই কথা বারবার বলে আসছি যে সচেতন গ্রাহক ফোরাম কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক সংগঠন নয়। আমরা শুধুমাত্র গ্রাহকদের আমানতের সুরক্ষা, ইসলামী ব্যাংকের শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা জানেন, ইসলামী ব্যাংক আল্লাহ না করুন কোনো ধরনের ঝুঁকিতে পড়লে এদেশের সাধারণ মানুষের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। এই কারণে এই ব্যাংকের বেশিরভাগ মানুষ খুবই সাধারণ মানুষ এবং ধর্মপ্রাণ মানুষ। আমরা অনেককে চিনি যারা তাদের জীবনের শেষ সম্বলটুকু এই ব্যাংকে জমা রেখে মাসিক ভিত্তিতে যে মুনাফা পায় তার ভিত্তিতে সংসার পরিচালনা করে। উল্লেখ্য যে আপনারা মিডিয়ায় দেখেছেন, ইতিপূর্বে ব্যাংক মালিকদের সংগঠন এবং ব্যাংকের এমডিদের যে সংগঠন সহ সারা দেশের বিশিষ্টজনেরা ইসলামী ব্যাংকে সুশাসন আনয়নের জন্য মূল মালিকদের কাছে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়া ও দ্রুততম সময়ে পরিচালনা পর্ষদ গঠনের মাধ্যমে দেশের ব্যাংকিং সেক্টরকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে। অন্যথায় এর প্রভাব দেশের অন্যান্য ব্যাংকগুলোর মধ্যে পড়বে। আমাদের দাবি হলো, এই ধরনের যারা ব্যাংক লুটেরা রয়েছেন, যারা ঋণ খেলাপি রয়েছেন, তারা যাতে করে কোনো ব্যাংকের পরিচালনা পরিষদে পুনরায় আসতে না পারে তার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা অবশ্যই অবহিত আছেন, অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক রেগুলেশন অ্যাক্ট তৈরি করেছিল। সেই অ্যাক্টে পরিষ্কারভাবে উল্লেখ ছিল যে কোনো ব্যাংক লুটেরা এবং ঋণ খেলাপি কোনো ব্যাংকের পরিচালক হতে পারবে না। কিন্তু নির্বাচিত সরকার এই আইনটিকে সংশোধন করে ব্যাংক রেগুলেশন অ্যাক্টে 18 ক ধারা নামে একটি ধারা সংযোজন করেছিল। সেই 18 ক ধারাতে বলা আছে, যারা ঋণ খেলাপি তারাও ব্যাংকের পরিচালক হতে পারবেন যদি তারা ওই ব্যাংকের মালিকানার 7.5% অর্থ তারা পরিশোধ করেন এবং পরবর্তী 2 বছরে বাকি টাকা পরিশোধ করবে। এখানে একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে, অর্থাৎ সেই ব্যক্তিদেরকে 60% টাকা তারা পরিশোধ করে ব্যাংকের মালিক হবেন, আবার ওই ব্যাংকের টাকা তারা লোন নিয়ে বাকি টাকা পরিশোধ করার জন্য একটি সুযোগ করে দেওয়া হয়েছে। আমাদের সুস্পষ্ট দাবি, যদি ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে হয় তাহলে কোনো ব্যাংক লুটেরা যাতে করে ব্যাংকে কোনোভাবে পরিচালনা পরিষদে আসতে না পারে, তাদের পরিবারের সদস্যবৃন্দ, তাদের স্ত্রী সন্তান এবং তাদের বিভিন্ন প্রক্সি কোম্পানি তারা যাতে করে কোনোভাবে পরিচালনা পরিষদে আসতে না পারে তার কার্যকর ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে ব্যাংক রেগুলেশন অ্যাক্টের 18 ক ধারা বাতিল করতে হবে।